আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু খবর নিয়ে এসেছি যেগুলো সরাসরি আপনার পকেট, আপনার পরিবার আর আপনার ভবিষ্যতের সাথে জড়িত। বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন বা পরিবারের কেউ প্রবাসে আছেন, এই ভিডিওটা আপনাদের জন্য একদম মাস্ট ওয়াচ। তো দেরি না করে চলুন শুরু করি আজকের 3টে বড় খবর নিয়ে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে অস্থিরতা চলছে সেটার সরাসরি ধাক্কা এসে লাগছে আমাদের মানিব্যাগে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন আকাশ ছোঁয়া। আর এই তেলের দামের চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাতের এভিয়েশন সেক্টরে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত? আজ 14ই মার্চ থেকে, মানে আজ থেকেই ইন্ডিগো সহ বেশ কিছু বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের টিকিটের ওপর অতিরিক্ত ফুয়েল সারচার্জ বা জ্বালানি মাশুল আরোপ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এখন অনেকেই ভাবছেন, ফুয়েল সারচার্জ মানে আসলে কি? সহজ কথায় বলি, এয়ারলাইন্সগুলো যখন দেখে যে বিমানের জ্বালানির দাম অনেক বেশি বেড়ে গেছে, তখন তারা সেই বাড়তি খরচের একটা অংশ যাত্রীদের কাছ থেকে আলাদা চার্জ হিসেবে নেয়। এটাই হলো ফুয়েল সারচার্জ। আর এটা মূল টিকিটের দামের বাইরে অতিরিক্ত। এর প্রভাব কোথায় পড়বে? বাংলাদেশ সহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার বিমান ভাড়া রুট ভেদে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বিশেষ করে ইন্ডিগো ঘোষণা দিয়েছে, আজ থেকে করা সকল নতুন বুকিংয়ের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া কার্যকর হয়ে যাবে। মানে আপনি যদি এখন টিকিট কাটতে যান, আগের দামে পাবেন না। কতদিন এই অবস্থা চলবে? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই চড়া দাম বজায় থাকার প্রবল সম্ভাবনা আছে। এখন ভাবুন, যারা জরুরি প্রয়োজনে দেশে যেতে চাইছেন বা পরিবার নিয়ে ভ্রমণ করতে চাইছেন, তাদের ওপর এটা কতটা বড় চাপ তৈরি করবে। প্রবাসী ভাইরা যারা বছরে একবার দেশে যান, তাদের জন্য এবারের ঈদের টিকিট হয়তো আগের চেয়ে অনেক বেশি খরচ হয়ে যাবে। তাই আমার পরামর্শ, যদি টিকিট কাটার প্ল্যান থাকে, যত দ্রুত সম্ভব কেটে ফেলুন। দেরি করলে দাম আরও বাড়তে পারে। এবার আসি একটা দারুণ সুখবরে, যেটা শুনলে অনেক প্রবাসী ভাই বোনের মুখে হাসি ফুটবে। আপনারা অনেকেই জানেন, আঞ্চলিক অস্থিরতা আর ফ্লাইট বিপর্যয়ের কারণে অনেক প্রবাসী গত কয়েক সপ্তাহ ধরে বিদেশে আটকে পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু ফিরতে পারছেন না। এই দুশ্চিন্তায় অনেকেই রাত কাটাচ্ছেন। সেই দুশ্চিন্তার দিন এখন শেষ। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কর্তৃপক্ষ আইসিপি, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি একটি অত্যন্ত মানবিক ও যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে। কি বলছে এই নতুন সিদ্ধান্ত? যেসব প্রবাসীর রেজিডেন্সি পারমিটের মেয়াদ গত 28 ফেব্রুয়ারি 2026 বা তার পরে শেষ হয়েছে, তারা কোনো নতুন এন্ট্রি ভিসা ছাড়াই সরাসরি আমিরাতে প্রবেশ করতে পারবেন। এই বিশেষ সুবিধা 31 মার্চ 2026 পর্যন্ত কার্যকর থাকবে। সবচেয়ে বড় স্বস্তির কথা কি জানেন? আমিরাত সরকার আরও জানিয়েছে, যারা এই সময়ের মধ্যে ফিরে আসবেন, তাদের কোনো প্রকার ওভারস্টে জরিমানা দিতে হবে না। মানে ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও কোনো পেনাল্টি নেই। এটা সত্যি একটা বিশাল স্বস্তির খবর, কারণ আমরা জানি আমিরাতে ওভারস্টে অনেক সময় অনেক বড় হয়ে যায়। অনেক প্রবাসী সেই ভয়েই ফিরতে সাহস পাচ্ছিলেন না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? সরকার নিজেই স্বীকার করেছে, বৈশ্বিক বিমান চলাচলে যে বিঘ্ন ঘটেছে, সেটার কারণে প্রবাসীরা যে ক্ষতির মুখে পড়েছেন, সেটা তাদের নিজেদের দোষ নয়। তাই এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে আপনার করণীয় কি? যদি আপনার বা আপনার পরিচিত কারো রেজিডেন্সি পারমিটের মেয়াদ 28 ফেব্রুয়ারি 2026-এর পরে শেষ হয়ে থাকে, তাহলে 31 মার্চের আগেই আমিরাতে ফিরে আসুন। এই সুযোগ মিস করলে কিন্তু পরে পেনাল্টি দিতে হতে পারে। এই খবরটা আপনার প্রবাসী বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন, হয়তো তাদের অনেক কাজে লাগবে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার খবরে। আজ শনিবার আবুধাবি পুলিশ একটি বড় অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ৪৫ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কি অপরাধ করেছিলেন তারা? তারা সোশ্যাল মিডিয়ায় হামলার স্থানের ভিডিও এবং মিথ্যা তথ্য শেয়ার করছিলেন। কর্তৃপক্ষের অভিযোগ, এই ভিডিও আর তথ্যগুলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করছিল। আমিরাতের আইনে এটি একটি দণ্ডনীয় অপরাধ। পুলিশের কঠোর বার্তা কি? পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে কোনো গুজব বা অসমর্থিত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে সবাইকে এখনই বিরত থাকতে হবে।
বন্ধুরা, এটা কিন্তু শুধু আমিরাতি নাগরিকদের জন্য নয়, যে কোনো দেশের মানুষ যারা আমিরাতে আছেন তাদের জন্য এই আইন সমানভাবে প্রযোজ্য। তাই একটাই অনুরোধ, যাচাই না করে কোনো ভিডিও বা তথ্য শেয়ার করবেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে বা যে কোনো জায়গায় আগে যাচাই করুন, তারপর শেয়ার করুন, নইলে নিজেই বিপদে পড়বেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিমান ভাড়া বাড়ছে, যত দ্রুত সম্ভব টিকিট কাটুন। প্রবাসীদের জন্য আইসিপির বিশেষ সুবিধা, 31শে মার্চের আগেই ফিরুন। মিথ্যা তথ্য শেয়ার করলে গ্রেপ্তার, সতর্ক থাকুন। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন। এটুকু করলেই আমাদের অনেক উৎসাহ বাড়বে। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট আমরা প্রতিদিন দিয়ে থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।